প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো এবং নিরাপদে বাসায় অবস্থান করছো। তো আমরা কি করেছিলাম বলো তো? গত ক্লাসে অধ্যায় 13, তাই না? অধ্যায় 13 থেকে অধ্যায় 13টা কি বলো তো? জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ, তাই না? এখান থেকে আমরা কি করেছিলাম মনে আছে আমাদের? এখান থেকে আমরা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন করেছিলাম, তাই না? দুটি প্রশ্ন দিয়েছিলাম, মনে আছে? যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদনের কারণ কি? মানুষ বনভূমি ধ্বংস করছে কেন? এবং বনভূমি ধ্বংসের 3টি ক্ষতিকর দিক উল্লেখ করো। সাথে আরেকটি প্রশ্ন দিয়েছিলাম, দেখো, বাড়তি মানুষের জন্য প্রয়োজন এমন 3টি বিষয়ের নাম লিখো। ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির 3টি ক্ষতিকর দিক লিখো, তাই না? তো আশা করি তোমরা পড়াটা পড়ে নিয়েছো, তাই না শিক্ষার্থীরা? হ্যাঁ, তা আমি আজ কি বলেছিলাম, আজ তোমাদের এই অধ্যায় থেকে ছোট প্রশ্ন দিব বলেছিলাম, তাই না? তো আশা করি তোমরা খাতা কলম নিয়ে বসেছো, আর না থাকলে তোমরা ঝটপট খাতা কলম নিয়ে বসে পড়ো। আজ আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন তুলে নাও। প্রথমে আমি এই অধ্যায় থেকে দিব, এর পর আস্তে আস্তে আমি বাকি অধ্যায়গুলো দিয়ে দিব। সংক্ষিপ্ত প্রশ্ন। ঠিক আছে, লিখো তাহলে। 1 নম্বরটা লিখো, জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ কি? জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ কি? উত্তর লিখে দিচ্ছি। আমরা জানি জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ, আমি জানি তোমরা জানো। বলো তো কি? বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি, তাই না? হ্যাঁ শিক্ষার্থীরা, জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতি। আমি আবারও বলছি, জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ কি? জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতি। পরে 2 নম্বর লিখে দিচ্ছি, দেখো শিক্ষার্থীরা, প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন কিসের উপর প্রভাব ফেলছে? তুলে নাও। প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন কিসের উপর প্রভাব ফেলছে? কি হবে বলো? উত্তর লিখো। আমরা জানি এটার উত্তর আমরা জানি। বলো তো, প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন বৃষ্টিপাত ও
তাপমাত্রার উপর প্রভাব ফেলছে, তাই না? দেখো প্রাকৃতিক পরিবেশে পরিবর্তন বৃষ্টিপাত ও তাপমাত্রার উপর প্রভাব ফেলছে। আবার বলছি, দেখো প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন কিসের উপর প্রভাব ফেলছে? উত্তর হলো প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন বৃষ্টিপাত ও তাপমাত্রার উপর প্রভাব ফেলছে। ওকে, এবার চলো 3 নম্বরে। মানুষ কেন বনভূমি ধ্বংস করছে? মানুষ কেন বনভূমি ধ্বংস করছে? উত্তর হচ্ছে দেখো দেখো 3 নাম্বার, মানুষ কেন বনভূমি ধ্বংস করছে? তাহলে দেখো, মানুষ চাষের জমি গোখাদ্য বাসস্থান ও রাস্তাঘাট তৈরির জন্য বনভূমি ধ্বংস করছে। তাহলে দেখো, মানুষ কেন বনভূমি ধ্বংস করছে? মানুষ চাষের জমি গোখাদ্য বাসস্থান ও রাস্তাঘাট তৈরির জন্য বনভূমি কি করছে? ধ্বংস করছে। ওকে, এরপর দেখো 4 নাম্বার, অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণের ফলে কোনটির পরিবর্তন ঘটছে? কোনটির পরিবর্তন ঘটছে? উত্তর লিখছি। তাহলে আমরা কি জানি? অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণের ফলে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটছে। লিখো, অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণের ফলে প্রাকৃতিক সম্পদ আহরণের ফলে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটছে। প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটছে, তাই না? তাহলে পরিবর্তন ঘটছে। ওকে, এরপর দেখো, তাহলে অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণের ফলে কোনটির পরিবর্তন ঘটছে? উত্তর কি হবে? অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণের ফলে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটছে, তাই না? এরপর দেখো 5 নাম্বার লিখছি। 5 নাম্বার, বাড়তি জনসংখ্যার জন্য কি কি প্রয়োজন হয়ে থাকে? বাড়তি জনসংখ্যার জন্য
বাড়তি জনসংখ্যার জন্য কি কি প্রয়োজন হয়ে থাকে? কি কি প্রয়োজন হয়ে থাকে? উত্তর লিখো। বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাবার, বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাবার, বাড়তি খাবার, বাসস্থান, তারপরে কি বলো, জমি, শক্তি এবং অন্যান্য সম্পদের প্রয়োজন হয়ে থাকে, তাই না? এবং অন্যান্য সম্পদের প্রয়োজন হয়ে থাকে। তাহলে 4 নম্বরটা আমরা কি লিখেছিলাম? অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণের ফলে কোনটির পরিবর্তন ঘটছে? উত্তর কি লিখেছি দেখো, অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণের ফলে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটছে। 5 নম্বর দেখো, বাড়তি জনসংখ্যার জন্য কি কি প্রয়োজন হয়ে থাকে? তাহলে কি লিখেছি? বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাবার, বাসস্থান, জমি, শক্তি এবং অন্যান্য সম্পদের প্রয়োজন হয়ে থাকে। তাহলে আজ আমরা এই টপিকস থেকে এই 5টি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে? আশা করি তোমরা সহজে জিনিসগুলো, এই প্রশ্নগুলো বুঝতে পেরেছো এবং কি আনসার করতে পারবে যদি পরীক্ষা আসে। আমি আরেকবার রিভিউ দিচ্ছি, তোমরা দেখো। জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ কি? জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতি, তাই না? এরপর 2 নম্বর দেখো, প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন কিসের উপর প্রভাব ফেলছে? প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন বৃষ্টিপাত ও তাপমাত্রার উপর প্রভাব ফেলছে। 3 নম্বর দেখো, মানুষ কেন বনভূমি ধ্বংস করছে? মানুষ চাষের জমি, গোখাদ্য, বাসস্থান ও রাস্তাঘাট তৈরির জন্য বনভূমি ধ্বংস করছে। 4 নম্বর দেখো, অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণের ফলে কোনটির পরিবর্তন ঘটছে? তাহলে কি লিখেছি? অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণের ফলে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটছে। এরপর 5 নাম্বারটা দেখো, বাড়তি জনসংখ্যার জন্য কি কি প্রয়োজন হয়ে থাকে? বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাবার, বাসস্থান, জমি, শক্তি এবং অন্যান্য সম্পদের প্রয়োজন হয়ে থাকে। আশা করি তোমরা প্রশ্নগুলো পড়ে নিবে, বাসায় থাকবে, নিরাপদে থাকবে, পুষ্টিকর খাবার গ্রহণ করবে এবং বাবা মায়ের কথা শুনে চলবে, ঠিক আছে? আর পড়াগুলো প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ে ফেলার চেষ্টা করবে। তাহলে আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করছি। বাই।